No one wants to fight. ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের সিদ্ধান্তের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি শুনানি থেকে এক সাবেক মার্কিন সেনা সদস্যকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। ব্রায়ান ম্যাকগিনিস নামের ওই যুদ্ধবিরোধী বিক্ষোভকারীকে বের করে দেওয়ার সময় ক্যাপিটল পুলিশের সঙ্গে সরাসরি হাত লাগান একজন সিনেটরও। ব্রায়ান ম্যাকগিনিস যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন সাবেক সদস্য। তিনি আসন্ন নির্বাচনে নর্থ ক্যারোলাইনা থেকে গ্রিন পার্টির হয়ে সিনেট আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মার্কিন সিনেটের আর্মড সার্ভিসের কমিটির একটি উপকমিটির শুনানিতে তিনি আকস্মিক এই প্রতিবাদ শুরু করেন। নিরাপত্তা কর্মীরা যখন তাকে ধাক্কা দিয়ে কক্ষের বাইরে নিয়ে যাচ্ছিলেন, তখন তাকে চিৎকার করে বলতে শোনা যায়, কেউই ইসরায়েলের হয়ে যুদ্ধ করতে চায় না। No one wants to fight. পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করেছেন সিবিএস নিউজের সাংবাদিক অ্যালান হি। ফুটেজে দেখা যায় ক্যাপিটল পুলিশের সদস্যরা যখন ম্যাকগিনিসকে জাপটে ধরে বাইরে নিয়ে যাচ্ছিলেন, তখন তাদের সঙ্গে যোগ দেন সিনেটর টিম শিহি। তিনিও একজন সাবেক মার্কিন সেনা সদস্য। পুলিশ সদস্যদের সঙ্গে মিলে তিনি ম্যাকগিনিসকে রীতিমতো শূন্যে তুলে কক্ষের বাইরে বের করে দেন। পরে তিনি জানান, পরিস্থিতি দ্রুত শান্ত করার লক্ষ্যেই তিনি পুলিশকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সে কারণেই বিক্ষোভকারীকে বের করে দিতে তিনি নিজে হস্তক্ষেপ করেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।